10 নং বাসে উঠেছিলাম এই ট্রাভেলিংয়ের চাইতে আসলে জায়গাটাকে চিনতে। চলে এসেছি এই 10 নং বাসে করে এমন এক জায়গায় সম্পূর্ণ অচেনা, অথচ গন্তব্য ছিল অন্য জায়গায়। কেমন একটা অদ্ভুত হিসেব নিকেশ ছিল সেদিন। এরিয়াটা ছিল সম্পূর্ণ ফাঁকা, ছিল কিছু মানুষ। এই ফাঁকা শুনশান জায়গায় আমাদের জার্নিটা যে অনেকটা কোলাহলময় হয়ে গিয়েছিল। জায়গাটি কোথায় সেটা জানতে হলে পুরো ব্লগটি দেখতে হবে, এবং জায়গাটির সৌন্দর্য ছিল দেখার মতো। ছিল সহজ সরল গল্প, প্রাণ খোলা হাসি, ছিল সমুদ্রের এই ঢেউয়ের মতো এক উদার পরিবেশ। ভ্রমণ হলো জীবনের নতুন নতুন এক অধ্যায় তৈরি করা। আরেকটা দাও, আরেকটা দাও, দাও না, তুমি দাও না। ওয়াও, সামনে আমি বসতে চাইনি কেন জানো? সামনে আমার একদম বিরক্ত লাগে। অনেকদিন পর মানে ভার্সিটির লাইফ থেকে ভিডিও করে নেই। ছোট ছোট রিলস বানাতে বানাতে আমি এখন এগুলো বানাতে পারতেছি না। গেলে তো হবে না। এই প্রথম আমি 10 নং বাসে উঠে অন্যরকম একটি গল্প দেখতে পেলাম। সিনেমাতে গল্পগুলো দেখা যায়, আসলে আমার এই অভিজ্ঞতা নেই বলেই চলে। তো এখানে ওনারা বলছিলেন যে ছবি তুলছেন ভালো কথা, কখন ছোঁ মেরে মোবাইল নিয়ে যায়। তাই আমি ভিতর থেকে যতটুকু পারছিলাম শটটা নিচ্ছিলাম। মোবাইল বলে কথা, যাই হোক দৃশ্যটা কিন্তু বাসে চমৎকার লাগছিল। মানে এমনিতে আপনার এই জার্নিটাতে, বাস জার্নিটাতে বেশি ভালো লাগবে না, কিন্তু যখন আপনি দৃশ্য দেখতে যাবেন, মনটাকে যখন আপনি এদিকে ফিরিয়ে নেবেন, অন্যরকম একটা অনুভূতি। আর একটা বিষয় আছে, রিক্সা, ট্যাক্সি বা অন্য যানবাহনে আপনি শর্ট নিতে গেলে তেমন মজা পাবেন না, যতটা মজা এই বাসে করে নেওয়াটা। চমৎকার। আজ জানলাম 10 নং বাস সেই ওয়াসা থেকে একেবারে কাঠগড় পর্যন্ত। আমি বাসে বসে সেই লেখাগুলো পড়ছিলাম কতটুকু যাওয়া যায়। 10 নং বাসে করে কেন ট্রাভেলিংটা, এটা জানতে হলে একেবারে শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন। আর উপভোগ করুন এই যে পথঘাটগুলো। আসলে আপনি কোনো একটা ট্রাভেলিংয়ে যাওয়ার আগে সেই রাস্তা বা ডেস্টিনেশন সম্পর্কে জানাটা খুব জরুরি। আমি অনেক দিন আগে গিয়েছিলাম, সেই প্রেক্ষিতে আজকের এই যাত্রা। অবশেষে আমরা সে গন্তব্যে এসে থামলাম, কিন্তু চারপাশের অবস্থা দেখে মানে মাথা খারাপ। কারণ যে জায়গা ছেড়ে এসেছিলাম সেই জায়গাটা এখন একেবারেই অচেনা। সময় নেই, এই গলি দিয়ে যাওয়া যাবে। যেটা হয় নাই।
সময় তো গেছে নাকি? প্রচুর সময় গেছে। প্রচুর মানে প্রচুর। ট্যাক্সি নিতে হবে। এই ঘোড়াটাকে দেখো। নির্মাণ কাজ চলতেছে। ধীরে চলুন। নেভাল কোথায়, কোন দিক থেকে যাবে? এখানে পাওয়া যাবে? এই সিঁদুর আসো। জামালায় পড়ে গেলাম। এখানে তো কোনো গাড়িও দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে কি বলে? অবশেষে আমরা চিন্তা করলাম যে আমরা যে জায়গাটাতে যাব সেটাতে যাওয়ার যে রাস্তাটা এখন নানান কনস্ট্রাকশনের কাজে এবং নানান জায়গা ক্রিয়েট হওয়ার কারণে জায়গাটা চেনা যাচ্ছে না। অতএব একটা মানে অটো রিক্সা আমরা ভাড়া করলাম এবং সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিন্তু পথে যেতে যেতে এই বিশাল আকাশটাকে একেবারে মনে হচ্ছে খুব হাতের মুঠোয় এসে গিয়েছে, তাই না? হাঁটতে হাঁটতে দেখতে দেখতে পথ যেন নিজেই ভ্রমণের গল্প লিখছিল। বিশেষ করে এই পথঘাটগুলো যে ভ্রমণকে কতটা আনন্দময় করে তুলে, গন্তব্যে পৌঁছালে সে আনন্দটা আমার কিছুটা ফিকে লাগে। ট্যাক্সিওয়ালা আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে গেল। ট্যাক্সি বলছি, অটো রিক্সা। এখন আমাদের দেখার পালা আমাদের গন্তব্যটা আমরা কোন দিক থেকে খুঁজে বের করব। এদিক দিয়ে না বেরোবো? কেন এদিক দিয়ে বেরোয় না? ভাই আমরা কোন দিক দিয়ে বের হবো? ওইদিকে নামাই দিল কেন? দাঁড়াও। এই যে আমরা কোন দিক দিয়ে বের হবো? ওই তো নেভালে রাস্তা কোনটা? ও তবে হাঁটি হাঁটি যেতে খারাপ লাগবে না মনে হয়। আকাশটাকে আমার বেশ ভালো লাগছে। আমরা এমনি হ্যাঁ রৌদ্র নাই, কিন্তু সমুদ্রের বাতাসটা বেশ ভালো লাগছে। আমরা চেয়েছিলাম নেভালের পিছনের রাস্তা দিয়ে ঢুকতে, অর্থাৎ ওয়েস্ট পয়েন্ট যেদিকে আছে সেদিকে, কিন্তু সে রাস্তাগুলো আমি পুরোই ভুলে গিয়েছি। চলে এসেছি ভিন্ন এক পরিবেশে। এটাও কিন্তু নেভালের এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, পুরোটাই ব্লক। কিন্তু এখানে আশেপাশে আছে এখানকার অধিবাসীরা, তারা সকলে এখানে বেশ মজা করে বৈকালিক ভ্রমণে আসে আমার মনে হয়, কারণ কিছু দূর পথ যেতেই দেখা হলো তাদের সাথে। Yaram ne kadar ne kabuk bağlar gider unutur kalan hep yanar kaçsam kaçamam her yerde kokun var. এই কথাটা দারুণ সত্যি। ভ্রমণ মানেই হচ্ছে পথ খুঁজে বেড়ানো, পথ খুঁজে খুঁজে ভ্রমণের আনন্দ নেওয়া। আজকে হয়েছে তেমনই, অথচ এই জায়গাটা সকলের কাছে অনেক কাছের বিষয়, কিন্তু পেয়েছি ভিন্ন এক আনন্দ। Sensiz uyandım kaçıncı günüm aynada gördüm yorgun yüzüm bana hiç. Yaram ne kadar ne kabuk bağlar gider unutur kalan hep yanar kaçsam kaçamam her yerde kokun var. Sensiz uyandım kaçıncı günüm aynada gördüm yorgun yüzüm bana hiç. Yaram ne kadar ne kabuk bağlar gider unutur kalan hep yanar kaçsam kaçamam her yerde kokun var. Sensiz uyandım kaçıncı günüm aynada gördüm yorgun yüzüm bana hiç.
আমি আজকে না হোক কালকে হলে আমার এই ভিডিওটা দিয়ে দিতে হবে। আমি আসলে আর ভিডিও দিয়ে বসতে পারতেছে না, একই ভিডিও সেট করতে পারতেছে না। অনেকগুলো ভিডিও জমে আছে। এই ট্যুরটা ছিল লাস্ট থার্সডেতে। আসলে তখন করা সম্ভব হয়নি নানান কাজের ব্যস্ততায়। তা আমি ডিসাইড করেছিলাম যে এটার আগে অন্য কিছু দেওয়া যাবে না। আসলে আরেকটা বিষয় যে আপনি যখনই সমুদ্রের পাশে যাবেন ওখানকার সাউন্ডটা আপনাকে অনেক বেশি আনন্দ দেবে। সব ব্লগে ছবি তোলা হয় কম, কিন্তু এ ফাঁকে আজ ভাবলাম যে জায়গাটা একেবারে ছিমছাম, খুব সুন্দর কিছু ছবি নেওয়া যায়। ওয়াও, খুব সুন্দর ছবি আসছে, খুবই সুন্দর ছবি আসছে। বদাও না ছবি নিম না। আর আসলে নেবেলের ঐক্য এবার হতা গাড়ি নামাই দিয়ে যান রে, মধ্যে দিকে মাথা খারাপ বানাই ফেলি। এই দুর্দান্ত ছবি আছে রে ভাই। এবার তাকাও, তিনজন তাকাও। আমার তাকাবো না? হ্যাঁ, ওকে। তোমরা কি রিলস টিকটক এগুলো বানাও? আই ডোন্ট হ্যাভ এনি টিকটক আমার নাই। না টিকটক না, মাঝে মধ্যে বানাইতাম, বাট ওই শর্ট ভিডিও বানাইতাম বন্ধু বান্ধবরা দুষ্টুমি করে। কেন? তাহলে তোমার টিকটকের মতো করে করতাম আমি, দুষ্টুমি করে এখানে আসতাম, ফাইজলামি করতাম, সব দিতাম। সবাই কি সায়েন্সের? না আমি কমার্সের। সেই জন্য তো মজা করতে পারছো। সায়েন্স হলে আর কি আর মজা করতে পারতা? ওদের ছবি তুলতেই ওরা একটু আগ্রহী হলো এবং ব্লগ আছে বলেই তারা একটু জানার চেষ্টা করলো। যাই হোক, এদের সাথে কথা বলে খারাপ লাগেনি। কি ডেঞ্জারাস! আমি কিন্তু সাঁতার জানি না, সেই জন্য আমি জায়গাগুলো খুব ভয় পাই। আরেকটা দাও, দাও না, তুমি দাও না। ওয়াও, আরেকজন। আল্লাহ 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 আল্লাহ। এই ওরা তো সাঁতার জানে না। এত গল্প করার পরও জায়গাটা ফুরাচ্ছিল না, আর এদের বাসা একটু সামনেই, তো আমরা হেঁটে হেঁটে এদের সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। সেই জন্য পথটা আরো একটু সহজ হয়ে গিয়েছিল আমাদের জন্য। কোনটা ভিতরে? ওরা বলছিল ওদের বাড়ি ওই ঝিলটার ওই পারে। আসলে আমরা ওই পথ দিয়ে ট্যাক্সি দিয়ে এসেছিলাম। এটা নেভালের এরিয়া ঠিকই, কিন্তু এখানে আশেপাশে অনেক অধিবাসী আছে যারা এইসব আশেপাশে এরিয়াগুলোতে থাকে এবং কিছুটা গ্রামীণ এরিয়ার মতো। আপনার গাড়ি নেই? না, আর পয়সা না, গরিব। আর তোমার গাড়ি আছে? না, আর গরিব মানুষ, আর রিক্সাত করে চলি, আর বাসত করে এসছি। ও আচ্ছা, তোর এই ও আমার ব্লগ দেখলে বুঝবে না, আমি বাসে করে আসছি। যে বুঝতেছে না, বাসে করে আসছি আমি, এই প্রথম বাসে করে আসছি। আর ব্লগিং কি আপলোড দিয়ে আজকে আপলোড আমি আসলে আজকে পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করব। মানে এই ব্লগটা অন্তত দেওয়ার চেষ্টা করব। তোমাদের সাথে একটা দেখা সাক্ষাৎ হলো, পরিচয় হলো। আর তোমাদের এরিয়াটা যদি তোমরা ওদিকে থাকতা, আমি তোমাদের এরিয়াটাকে নেওয়ার চেষ্টা করতাম। এই আমরা এখানে একটা ছবি নেই। সমুদ্রের বাতাসটা যে কি, সেখানে না গেলে আসলে ফিল করা যাবে না। কয়টা বাজে রে ভাই?
হ্যাঁ আমার নাম হামিদ। তুমি নাম সিহাম। সিহাম। সিঁদুর সাঙ্গপাঙ্গ পেয়ে গেছি। আমরা এসেছিলাম 2 জন। কয়জন ছিলাম? 5 জন। মানে এটা আসলে আমার সব সময় হয়। সব ট্রাভেলিং এ মানুষজন থাকে। একা থাকলেও দেখছি আমি অনেক মানুষজন হয়। তোমাদের সাথে তো তোমাদের ওই ছবিটা কিন্তু দুর্দান্ত হয়েছে। নাম্বার নিয়ে নিবি। ঠিক আছে? তোমাদের মোবাইল আছে? নাম্বার নাও। কারো মোবাইল নাই? আমার কাছে অলরেডি আছে। তোমাদের নাম্বার একজনের দিতে পারলে আমার দিলে? নাম্বার নেন। আচ্ছা, সিধুর নাম্বারটা নাও তো, সেভ করো তো এটাতে। ক্যাপকাট ভালো, কিন্তু ক্যাপকাটে সব কাজ করা যায় না। দেখে নেন। কি খবর? লাঞ্চ করা হয়েছে? হ্যাঁ, লাঞ্চ করা হয়েছে? তোমার নাম বলো, নাম বলো। ওকে, ট্যাক্সি নিয়ে এমন দৌড় মারতে হবে যে। রিভার, এটা কি রিভার রেস্টুরেন্ট কখন হয়েছে? সমুদ্রের গর্জনটা যে কি এবং আশেপাশের প্রকৃতিটা যে কি, এই ফাঁকে এই পিচ্ছিগুলো কিভাবে যে এখানে উঠে একবার উঠছে একবার লাফ দিচ্ছে আমি জানি না, কিন্তু দেখতে যতটা মানে সবাই উৎসাহী হয়ে উঠছিল, কিন্তু ভয়েরও কারণ ছিল। ফাইনালি তাদের সাথে একটা ফটো সেশন করতেই হয়, যেহেতু তারা খুব যত্ন সহকারে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে এই পত্রকে এসেছিল। তো তাদের এই ছবিটা তোলাটা খুবই জরুরি। তো আমাদের ছবি তোলার মানুষ ছিল কম, তবু এখানে সিঁদুরকে বলেছিলাম এদের একটা ছবি তোলা হোক। তো এই ফাঁকে তাদের কিছু শট নিয়ে নেওয়া হলো। ফাইনালি যে যার গন্তব্যে চলে যাচ্ছে। আমরা এখনও আরও অনেকটা পথ বাকি। তারা চলে যাচ্ছে তাদের বাড়ির দিকে। রিভার ভিউ ছিল। ও আচ্ছা, ও না আজকে আর আসতে পারবো না, দেখি অল্প বিস্তর। আল্লাহ হাফেজ জানো, ইনশাআল্লাহ। দেখছো, বাচ্চাদের সাথে ডিল করতে হয়, বাচ্চাদের সাথে একটা ডিল করতে হয়, ডিল করতে পারলে। হ্যাঁ, আমাদের এখনো অনেকটা পথ বাকি, এখনো গাড়ির সে অংশটা দেখা যাচ্ছে না। আমরা দেখার জন্য ছুটছি, তো ছুটছি। ভাগ্যিস কোনো রোদ ছিল না, তবে এটা আসলে কনস্ট্রাকশনাল এরিয়া। এত ভাঙাচোরা যে ডিস্টারবেন্স প্রথমে লাগবে, কিন্তু এখানে খুব এনজয়েবল একটা জায়গা। আমরা সামনে কিছু কুকুর দেখলাম, 4টা কুকুর। একে তো নিরিবিলি জায়গা, কুকুর কেন এত বেশি হবে? আসলে সেটা একটা প্রশ্ন ছিল আমাদের। আমরা তাড়াতাড়ি জায়গাটাকে সাইড করছিলাম। এই 4টাকে দেখতে দেখতে আরও একটা এসে উপস্থিত হয়ে গেল। আমি আর সিঁদুর একটু ভয়ে পাচ্ছিলাম। এখান থেকে কিন্তু একটা মজার বিষয় আছে, কাফকোটা এখান থেকে আপনি দাঁড়িয়ে দেখতে পাবেন। সুযোগ ও সময় পেলে কাফকোতে যাওয়ার একটা ইচ্ছা আছে। ওখানে যেহেতু পারমিশন নিতে হয়, এই পারমিশন পাওয়াটা অনেক ডিফিকাল্ট। যাই হোক, ভ্রমণটা কিন্তু বেশ লাগছিল। আমরা রিক্সা পাচ্ছি না। আমি আরেকটা স্ট্যান্ড বাইর করলে তো আমার মাথা খারাপ হয়ে যেত। আমরা রিক্সা পাচ্ছি না, সেই জন্য আমরা একটু টায়ার্ড। পেছন থেকে ফেলে আসছে, কতক্ষণ হাঁটলাম। এটা কতদিন ধরে হচ্ছে এই জিনিসটা? কি অদ্ভুত। তখন বেলা প্রায় 2:30। আমাদের খিদেও লেগেছে। আমার ইচ্ছে ছিল এখানে বসে সে বিরিয়ানি খাওয়ার, কিন্তু বিরিয়ানি খাওয়া আর হলো না। আমরা গাড়ি খুঁজছি কখন নিজের গন্তব্যে পৌঁছাবো। কি হয় এই যন্ত্রণায়? এটা তো আগে রাস্তা ছিল না। না না, আর বসতে পারতেছে না ভাই, হাঁটে হাঁটে আসতে হয়েছে আমাদের। পেঁয়াজও না, খাবো না, পেঁয়াজও খাওয়া যাবে না, পেঁয়াজও খাওয়া বন্ধ। এটা হচ্ছে বাংলাদেশের এশিয়ান কান্ট্রিগুলোর সমস্যা।
হ্যাঁ, এশিয়ান কান্ট্রির সব জায়গাগুলোর অবস্থা এরকম না। কম বেশি সব জায়গাতেই মানে সব জায়গা মানে বাংলাদেশ। তুমি ঢাকায় এটা দেখবা না, এই তুমি ঢাকায় দেখবা না এটা। শুধু আমি যদি এখানে পড়ি, এটাতে আর কি, আমি গেছি এটাতে। ভাইয়া ট্যাক্সি দাঁড়ান দাঁড়ান, যাবেন একটু আসেন। ঢেউয়ের অবস্থা দেখছো? এই নদীগুলো দেখো শান্ত। কি শান্তভাবে আছে। আর সাগরটাকে দেখো। ওয়াও, ভাইয়া যাবেন? চলো, ওরা ওরা বোধহয় এই ক্রুজটাতে আসছে। এই চাটা আমার এই চল, তখন আমার কাছে ইচ্ছে করো না। এখনো বাড়ায় নাই, ভিতরে আলাদা কেউ গিয়া দিত না। দাঁড়ান, কাজের দেরি। হ্যাঁ চলেন, আপনার সাথে আমি বার্গেন করতেছি না, বলেন তো কত? অবশেষে আমরা একটা ট্যাক্সি পেয়ে গেলাম, কারণ এই জায়গাটা যে কনস্ট্রাকশনে আছে এটা আমি আসলে জানতাম না। সেজন্য ট্রাভেলিংয়ে যাওয়ার আগে সব জানাটা খুব জরুরি। হুট করে বেরিয়ে পড়েছিলাম, খুব ইচ্ছে ছিল 10 নং বাসে উঠবো এবং এই জায়গাটি দেখব। দেখা হয়ে গেল, অবশেষে আমরা এখন ফিরছি। চিকেন না, ইয়ে আছে, আমাকে সবজিটা দাও। তুমি চিকেনটা নাও, তারপর আমি তোমার থেকে সবজি আর চিকেন ধরনের মিক্সড আপ করে আমরা সেট করবো। ঠান্ডা নিয়েন, ঠান্ডা। আমরা খাচ্ছি, দেখি। ও মাই গড, হ্যাঁ ওটা চিকেনটা না, এখানে সবজিটাও একসাথে নিতে হবে। জার্নিটাকে যদি বলতে যাই, আসলে কিন্তু শর্ট ট্যুরের মধ্যে বেশ ভালো একটা জার্নি ছিল। অর্থাৎ যদিও আমি 10 নং বাসে উঠেছিলাম, এটা অনেক লেন্থি হয়ে গিয়েছিল, যেহেতু 1 ঘন্টায় আমরা পৌঁছেছিলাম আমাদের গন্তব্যে। টাইমটা আমাদের খেয়েছে এই জায়গায়, কিন্তু এই যে ফ্লাইওভার দিয়ে আবার ব্যাক করছি, জাস্ট 20 মিনিটসে আমরা পৌঁছে গেছি আমাদের নিজ গৃহে। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। অনেকে হয়তো বলে যে বাসে করে গেলে টাকাটা সেভ হয়, কিন্তু টাকা সেভের চেয়ে যখন সময় চলে আসে তখন কিন্তু বাধ্য এই ট্যাক্সিতে যাওয়া। আর ট্যাক্সি ভাড়াটাও তখন তারা মানে ওখান থেকে আসার সময় আসলে ওরা তো যাত্রী পাচ্ছিল না, তো যাত্রী হিসেবে নিয়েছিল 350 টাকা, আর বাস ভাড়া ছিল 35 দুগুণ 70 টাকা। তো এই ছিল আমাদের জার্নির খরচ। আর 2 প্যাকেট বিরিয়ানি আমরা নিয়েছিলাম, সবজি বিরিয়ানিটা যে 70 টাকা আর চিকেন বিরিয়ানিটা হচ্ছে 90 টাকা। আমাদের খাওয়া দাওয়া সব মিলে 5 থেকে 600 টাকা খরচ হয়েছে। আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আসছে নতুন নতুন ব্লগের সাথে থাকুন, উপভোগ করুন এবং দোয়া রাখবেন আমাদের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।